নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ পটল বা পটল ডালের রেসিপি। এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। পটলটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োর সাথে পটলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলিকে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর সমস্ত পটলগুলো ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে প্রথমে অল্প একটু হালকা করে ভেজে নিয়েছি। ডালটাকে ভেজে নেওয়া হয়ে গেলে 2 বার ধুয়ে নিয়েছি। এরপর ডালটাকে সিদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ, একটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিলাম। ডালটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে একটি হাতা দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি ডালটাকে। ডালের মধ্যে দিয়ে দিলাম 2 বড় বাটি পরিমাণ জল। এরপর ডালটাকে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চামচ পরিমাণ রাঁধুনি মশলা, একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি তেজপাতা। ফোড়নটাকে অল্প একটু ভেজে নেব। এরপর সিদ্ধ করে রাখা ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ডালটাকে এই সময় ক্রমাগত একটু ফেটিয়ে নেব এইভাবে চামচের সাহায্যে। মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে ফুটতে দেব। ডালটা একটু ফুটে উঠলে ভেজে তুলে রাখা পটলগুলোকে ডালের মধ্যে দিয়ে দিলাম। আবারও ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এরপরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুগ পটল বা পটল ডাল। যে কোনো নিরামিষ দিনে পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।